মনে আছে তো? নিয়ত সহি থাকতে হবে। 2 নম্বর, হালাল টাকা থাকতে হবে। যে জিনিসটা আমরা কোরবানি করবো সেটা বয়স দ্বারা ওটাকে ধারালো বাড়ায় নেওয়া, দ্রুত যেন কেটে যায়। আবার কিছু মানুষ খোসা মারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর ব্যক্তির কোরবানি কবুল হবে না আল্লাহর দরবারে। দ্রুত কোরবানি দেব, এত টাকা পয়সা খরচ করে যদি কোরবানিটা কবুল না হয়, কোরবানিটা যাতে হালাল হয়, কোরবানিটা যাতে হারাম না হয়, এই বিষয়ে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আমার বাবাজি, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা 4টি কারণে আল্লাহর বান্দাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কয়টি কারণ? 4টি কারণ। 4টি কারণ যদি কোনো আল্লাহর বান্দার ভিতরে পাওয়া যায়, অবশ্যই অবশ্যই বুঝতে হবে এই আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছে ঠিকই, কিন্তু আল্লাহর বান্দার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। 1 নম্বর কারণ হলো যে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় কোরবানি করবে, ওই আল্লাহর বান্দার যদি নিয়ত যদি ঠিক না থাকে, নিয়তের ভিতরে যদি ভেজাল থাকে, তাহলে সেই আল্লাহর বান্দার কোরবানি কবুল হবে না। আমরা যারা কোরবানি দেব, কেউ কেউ মনে করতেছেন আমরা কোরবানি দেব গোশত খাওয়ার নিয়তে, এমন আছে না নাই? কেউ কেউ আবার মনে করতেছেন আমি প্রতাপশালী লোক, ধনবান ব্যক্তি, কোরবানি যদি না দেই তাহলে কেমন দেখা যায়। আবার কেউ কেউ মনে করতেছেন আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেশি, আমি 1 ভাগ গোশত দিয়ে কি করব, কোরবানি যদি না দেই তাহলে কেমন দেখা যায়। আবার কেউ কেউ মনে করতেছেন আমার জামাইদের সংখ্যা অনেক বেশি, যদি আমি কোরবানি না দেই আমার জামাইরা মানুষের গোশতের দিকে তাকায় থাকবে। ঠিক না ঠিক? এবার নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা থাকে, অবশ্যই সেই আল্লাহর বান্দার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কোরবানি দিতে হবে একজনের জন্য, তিনি কে? জোরে বলি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাই, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে হাবিবুল্লাহ, ও নবীজি, আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার হায়াত, আমার মরণ, আমার মৃত্যু সবকিছু কার জন্য? একটু আওয়াজ করে বলি ভাই, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যদি আল্লাহর জন্য কোরবানি না হয়, বান্দা মনে রাখবেন, শুধুমাত্র একজনের জন্য, আল্লাহর জন্য যদি কোরবানি না হয়, আপনি যত টাকা দিয়ে যত বড় গরুই কোরবানি করুন না কেন, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না ঠিক? আরেকটা কথা হলো, যত জায়গার ভিতরে কোরবানির কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেছেন, সমস্ত জায়গার শুরুতে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কিন্তু বলেছেন। কুল ইন্না সালাতি, আগে নামাজের কথা, তারপরে অনুসুকি, তারপরে কোরবানির কথা, তারপরে সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজের কথা। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করলেন। নবীজিকে বললেন, নবীজি, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। ও নবী, এই হাউজে কাউসারের পানি কারা পাবেন? কিয়ামতের ময়দানে মুসিবতের দিন মানুষেরা পানির তৃষ্ণায় কলিজাটা ফেটে যাবে, কলিজা যখন ফেটে যাইতে শুরু করবে, মানুষেরা হাওয়া করে চিৎকার করতে থাকবে, আহারে একটু যদি পানির ব্যবস্থা হইতো। ওই সময় যদি কোনো আল্লাহর বান্দাকে সমুদ্রের পানির সাথে যদি মুখটা লাগিয়ে দেওয়া যায়, ওই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর বান্দার তৃষ্ণা নিবারণ হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সময় আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবে। 2 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবে। 1 নম্বর যারা নামাজ আদায় করেছে, আর 2 নম্বর যারা কোরবানি আল্লাহর জন্য করেছে। এই 2টা কারণ যদি পাওয়া যায়, আল্লাহর বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে নবী যখন হাউজে কাউসারের পানি পান করাবে, আর জীবনে কোনোদিন ওই আল্লাহর বান্দা তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে সব জায়গার ভিতরে এখানে বিস্তারিত
সবাই যেহেতু নাই, সব জায়গার ভিতরে কোরআনের ভিতরে যেই জায়গাতে নামাজের কথা বলা হয়েছে ওই জায়গার ভিতরে আল্লাহ কোরবানির কথা বলা হয়েছে। এখান থেকে বোঝা যায় আমরা যারা কোরবানি করতেছি, আমরা যারা কোরবানি করব, আগে নামাজ পড়ার দরকার আছে না নাই? নাকি শুধু 1.5 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে কোরবানি করব? যে হুজুর ওর ভিতরে ওর সাথে কোরবানি দিলে একটু ভালো হয়, কেন? ওর গরুটা হিতস্মিত অনেক বড় সড়ো হৃষ্টপিষ্ট বড় দেখা যায়, ওর সাথে কোরবানি দিলে আমারও একটু মান মর্যাদা বেড়ে যাবে। এই জন্য ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারে হাদিসে খুব কঠোরতা এসেছে। আপনি ভাগের যাদেরকে নেবেন, ভাগে যাদেরকে নেবেন তারা যেন নামাজি হয়, তারা যেন আল্লাহওয়ালা হয়, তারা যেন ভালো মানুষ হয়। সাহাবীদের যুগে যেমন ভালো মানুষ ছিল, এখন কি আছে? কিছু কিছু মানুষ তো এমন বলে, হুজুর নামাজ পড়বো কার পিছে? সমাজের ভিতরে ভালো মানুষই দেখি না। চিন্তা করা যায়, ও নামাজ কার পিছনে পড়বে, ভালো মানুষই খুঁজে পাচ্ছে না। তাহলে এখান থেকে ওর কথার থেকে বোঝা যায় যে সবাই খারাপ, ওই শুধু একাই ভালো। আমার ভাই, আমার বন্ধুগুলো, আমার বাবাজি, সবাই যেহেতু সভ্যতা অল্প অল্প করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, একটু গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যান। 1 নম্বরে নিয়ত ঠিক করতে হবে, আল্লাহর জন্য যদি আল্লাহর বান্দাদের কোরবানি না হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, বান্দা কোরবানি করেছো, আমার হুকুম পালন করেছো ঠিক, কিন্তু তুমি যে নিয়তটা তোমার অন্তরের ভিতরে দাখিল করেছো, যার কারণে নিয়তটা অসহি হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল করব না। নাউজুবিল্লাহ। 2 নম্বর শর্ত হলো, যে জিনিসটা আমাদের ভিতরে সচরাচর দেখা যায় না, সেটা হলো 2 নম্বর হলো হালাল টাকার কোরবানি হতে হবে। সমাজের ভিতরে তালাশ করে দেখেন, আমরা যারা সমাজের ভিতরে বসবাস করি, অধিকাংশ মানুষের সুদের টাকার সাথে জড়িত, অধিকাংশ মানুষ ব্যাংকের টাকার সাথে জড়িত, অধিকাংশ মানুষ কিস্তির টাকার সাথে জড়িত। সবার টাকা যদি তালাশ করা যায়, অধিকাংশ মানুষের টাকার ভিতরে ভেজাল আছে না নাই? বললো হুজুর কোন জায়গায় কথা মারছেন, জায়গা মতো চলে গেছে একেবারে। হারাম টাকার কোরবানি, ওই যে বলছিলাম না, কোরবানির সময় এক আল্লাহর বান্দা খুব মনে চাইছে কোরবানি করবে, হুজুরের কথা শুনে একেবারে অন্তর দিল ঠান্ডা হয়ে গেছে। রাত্রে বেলায় যাওয়ার পরে যখন সব মানুষ ঘুমায় গেছে, রাত্রে বেলায় গরু চুরি করে নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে। হুজুরের সাথে সাক্ষাৎ, কে রে কি করতেছো? বলে হুজুর গরু চুরি করে নিয়ে যাচ্ছি। কি করবা গরু চুরি কোরবানি করে? বলে গরু চুরি করে কোরবানি করবো। যে প্যাকেল গরু কি চুরি করে কোরবানি করা যাবে? বলে হুজুর আপনি তো বলেছেন গরু কোরবানি করার ফজিলত অনেক বেশি। বলবে যে পাপও তো আছে। বলে পাপ আর সব সমান সমান, মাঝখানের দিকে গোস্ত পাবো, পাও হবে, কোরবানি হবে। ভাইজান একটু আপনারা খেয়াল করুন, যাদের সাথে আপনারা ভাগে কোরবানি করবেন, সমস্যাটা যদি করে থাকেন তাকে বলবেন, ভাইজান আপনার হারাম টাকা থাকতে পারে, কিন্তু হালাল যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে আপনারা কোরবানি করবেন। ঠিক আছে ভাই, বলা যাবে ইনশাআল্লাহ? নাকি বললে মারামারি বাজবে? 3 নম্বর হলো শরীয়ত পদ্ধতি অনুযায়ী কোরবানি করতে হবে। শরীয়তের যে বিধান বিধি আছে এটা ফলো করে আমাদেরকে কোরবানি করতে হবে। অনেক মানুষ এমন আছে যে আমার বাবার নামে কোরবানি দাও, আমার দাদার নামে কোরবানি দাও, আমার পীরের নামে কোরবানি দাও, এমন কথা সমাজের অনেক মানুষ হয়তো বলে। এই জায়গার ভিতরে নাও থাকতে পারে, কিন্তু এমন কথা যদি আল্লাহর বান্দারা বলতে থাকে, কোনো মানুষের নামে কোরবানি করা যাবে না। ইসলাম যেটা বলেছে, সুন্নাত যেটা বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পন্থা অবলম্বন করে কোরবানি দিতে বলেছেন, আল্লাহর বান্দারা মনে রাখবেন, এদিক সেদিক হয়ে গেলে আপনার কোরবানি কিন্তু হবে না। কথাই লিল্লাহি, আল্লাহর জন্য কোরবানি করব, মানুষকে দেখানোর জন্য কোনো কোরবানি করব না। আপনি 1 টাকা দিয়ে কোরবানি করেন, একটা ছাগল কোরবানি করেন 5,000 টাকা দিয়ে, কিন্তু আপনার সততা থাকবে, আল্লাহ আমার গোশত খাওয়ার নিয়ত নাই, আল্লাহ আমার গোশতের প্রতি কোনো লোভ নাই। আপনি জানালা কেটেছেন, আল্লাহর কাছে নিয়ত করেন, আল্লাহ জানালা আমি কেটেছি বাতাস খাওয়ার জন্য না, কোরআন করব, আযানের ধরে এই জানালা দিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে, আমি এই আযানের জবাব দিব, আল্লাহ তোমার ঘরে জামাতের সাথে নামাজ আদায় করব। এবং যদি কোনো আল্লাহর বান্দা নিয়ত করে, আচ্ছা বলুন তো দেখি, এখান দিয়ে কি বাতাস যাওয়া বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে ভাই? তাহলে আপনি বাতাস খাই থেকে, কিন্তু নিয়ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে ভরিয়ে দিল। সুবহানাল্লাহ।
নিয়ত করা যাবে তো ভাই? কার জন্য কোরবানি করবো? 3 নাম্বার, শরীয়ত পদ্ধতি অবলম্বন করে যে নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে শরীয়ত মেনে কোরবানি করেছেন, ওই পন্থা অবলম্বন করে কোরবানি করব ইনশাআল্লাহ। আর 4 নাম্বার হলো, যে পশুটা আমরা কোরবানি করব, যদি ছাগল হয়, ভেড়া হয়, দুম্বা হয়, এই 3টা জিনিসের কমাস কম 1 বছর বয়স হতে হবে। কয় বছর? 1 বছর বয়স হতে হবে। আবার আমাদের কিছু মানুষ দেখা যায় কোরবানি দিতে হবে এই চিন্তা করে 5,000 টাকার একটা ছাগল নিয়ে আসে, তার জীবন যায় যায় অবস্থা, তার জীবনই চলে না, না যে হাল অবস্থা, মাঠ পর্যন্ত মিনার পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই, একেবারে হ্যাংলা পাতলা, কিচ্ছু বোঝা যায় না। যে হুজুর ভাই কোরবানি দিচ্ছেন, বলে কোরবানির ওয়াজিব তো এই জন্য দিচ্ছি, তার মানে ওর মন মতো না। কোরবানি করাই করতে হবে হৃষ্টপুষ্ট দেখে, একটু সুস্থ সবল সুন্দর, যেহেতু আল্লাহর জন্য দিচ্ছেন, প্রতিদিন তো আপনি কোরবানি দিবেন না ভাই। তাহলে আপনার কোরবানি দিতে কার্পণ্যতা কেন, ত্রিপুরতা কেন? আল্লাহর জন্য কোরবানি করবেন, সুন্দর বস্তু দেখে দিবেন, মন থেকে আল্লাহর জন্য ছেড়ে দিবেন যে আল্লাহ তোমার রাস্তায় কোরবানি করলাম। আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক আমার কোরবানিটা কবুল করে নিও। হাসরে মাহশরে কিয়ামতের ময়দানে যেদিন মুসিবত এসে যাবে, বন্ধু বন্ধুকে চিনবে না, মা বাবাকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ওই মুসিবতের সময় এই কোরবানির বস্তুটা যেন আমার সুপারিশের কারণ বারণ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরবানি করব একটু হৃষ্টপুষ্ট পশু দেখে, যন্ত্র দেখে, সুন্দর বস্তু দেখে। আর যদি গরু অথবা দদিয়া হয়, উট হয়, তাহলে কমাস কম 2 বছর থাকতে হবে। কয় বছর? গরুর শিং ভাঙ, মাসালার ভিতরে অনেক কথা এসেছে। যদি ওটা পালিত গরু হয়, শিং ভাঙ্গা থাকলেও চলবে, লেজ কাটা থাকলেও চলবে, কিন্তু যদি ক্রয়কৃত যন্ত্র হয় তাহলে এগুলো শিং ভাঙ্গা থাকলে, তারপরে লেজ কাটা থাকলে কিন্তু চলবে না। এদিকে খেয়াল রাখতে হবে। আমরা সাফ থাকবো, পরিষ্কার থাকবো, সুন্দর যন্ত্র ক্রয় করব, এর সাথে যেন অমানবিক আচরণ না হয়, এদিকে আমরা দেখভাল করব। অমানবিক আচরণ কি? যখন মিনার প্রান্তরে নিয়ে যাওয়া হয়, দেখা যায় অনেক গরুর সাথে অমানবিক আচরণ হয়, এমন ভাবে ধরে গরু মনে করে আমার জীবন মরার আগেই শেষ। আছে না? একেবারে 10-5 জন একবার ঠাস করে ধরে তার মাথার উপর চড়ে, তার বুকের উপর চড়ে, গরু স্টপ করতে পারে। আবার কিছু মানুষ খোসা মারে, নল্লির ভিতরে খোসা মারে, আছে না? আল্লাহ হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তোমরা যখন কোরবানি করবা, ছুরি দ্বারা ওটাকে ধারালো বানায় নেবা, দ্রুত যেন কেটে যায়, যেন জবাই হয়ে যায়। যত তাড়াতাড়ি জবাই হয়ে যাবে, ওই গরুটার কষ্ট তত কম হবে। আর আপনারা এমন মগা সাইজের কিছু তরবারি নিয়ে আসেন, সেটা কাটতেই চায় না, ফ্যাশাতে থাকি জীবন। আমি ইয়াং জেনারেশন, ইয়াং মানুষ, তারপরেও ভর করে কাটি, তারপরে কাটতে চায় না। এদিকে খেয়াল রাখবেন একটু। এই 4টা পন্থা। 1 নাম্বার হলো কি, মনে আছে তো? নিয়ত সহি থাকতে হবে। 2 নাম্বার, হালাল টাকা থাকতে হবে, হারাম যদি থাকে তার কোরবানি কবুল হবে না। 3 নাম্বার হলো বয়স হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে, যদি না হয় তাহলে কিন্তু কোরবানি চলবে না। এই 4টা জিনিস আমরা দেখবো। পাশাপাশি আরো অনেক মাসালা আছে। ঈদের দিন আমরা তো থাকবো মিনার প্রান্তরে ইনশাআল্লাহ। আপনারা ঈদের নামাজ কয়টায় দিয়েছেন? একটু যদি বিস্তারিত বলতেন আমাদের ওই পাশে, তাহলে ভালো হতো। যেহেতু আমি মানের নামাজ পড়াবো, আপনারা যদি 9:30 10টা দেন, বা আমরা যদি 11টায় দিই বা 10টা দিই, কেমন যেন বেশ কম হয়ে যায়। এই জন্য আপনারা যারা কমিটি আছেন অবশ্যই সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদের সবাইকে আমলের জীবনে বাস্তবায়ন করে আমাদের কোরবানি যেন আল্লাহর জন্য হয়, এবং কোরবানি পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে হায়াতে দীর্ঘায়িত দান করে। সকলে পড়ে